সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রানীক্ষেত রোগের লক্ষণ, রানীক্ষেত রোগের চিকিৎসা পদ্ধতি। রানীক্ষেত রোগের লক্ষণ ও রানীক্ষেত রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মুরগির খামার জগতে ব্রয়লার এবং সোনালি বা ফার্মি, দেশি, লেয়ার, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, আপনাকে কিন্তু রানীক্ষেত ভ্যাকসিনটা দিতেই হবে। তার কারণ রানীক্ষেত ভ্যাকসিন ছাড়া আপনি মুরগি পালন করতে পারবেন না, কথাটা কিন্তু এমন না। কিন্তু যদি আপনি ভ্যাকসিনটা না দেন, সেক্ষেত্রে কোনো সময় যদি আপনার রানীক্ষেত আপনার মুরগির হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সব মুরগিগুলো মারা যেতে পারে। সেই রোগটাই হচ্ছে রানীক্ষেত। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে রানীক্ষেত ভ্যাকসিনটা আপনার মুরগিকে দেওয়ার জন্য। তার কারণ রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু শুধু যে আপনারা বেসরকারিভাবে কিনবেন, কথাটা কিন্তু এমন না। আপনারা সরকারিভাবেও কিন্তু এই রানীক্ষেত ভ্যাকসিনটা আপনারা খুব স্বল্প মূল্যে এই রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু পেয়ে যাবেন। সেটা যে কোনো সরকারি পশু হাসপাতাল থেকে অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা কিনতে পারবেন, মাত্র 25 টাকা নেয় আর কি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই 25 টাকা দিয়ে যদি আপনি একটা ভ্যাকসিন নিয়ে আসেন, তাহলে 100 মুরগির অনায়াসে দিতে পারবেন। এই 25 টাকার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবহেলা না করে অবশ্যই আপনারা এই রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে রানীক্ষেত রোগের লক্ষণগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই। তে যখন আপনার মুরগির রানীক্ষেত রোগটা হবে, মানে হওয়ার আগ মুহূর্তে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু খাবার খাওয়া কিন্তু কমায় দেবে। খাবার এবং পানি দুইটাই কিন্তু কমায় দেবে, একেবারে সীমিত চলে আসবে। আগে ধরেন আপনি খাবার দিতেন, ধরেন ফুল যে পরিমাণ খাবার দিচ্ছেন তার অর্ধেকে চলে আসবে, কিন্তু যখন আপনার মুরগি রানীক্ষেত রোগের লক্ষণটা সেমভাবে শুরু হবে আর কি। প্রথম দিন আপনার খাবারটা কমায় দেবে, দ্বিতীয় দিন দেখবেন যে একটা 5টা 10টা বা 15টা মুরগি কিন্তু ঝিমাবে। যখন আপনার রানীক্ষেতটা শুরু হবে, প্রথম দিন খাবার কমায় দেবে, দ্বিতীয় দিন দেখবেন যে আপনার মুরগিটা ঝিমাবে। তৃতীয় দিন আপনি যখন ওই ঝিমানো মুরগিটা ধরবেন, তখন দেখবেন যে ওই মুরগিটার দেখবেন গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর অনুভব হবে। বা আপনি যখন মুরগিটা ধরবেন, তখন দেখবেন যে আপনার মুরগির গায়ে প্রচণ্ড জ্বর। তারপরের দিন আপনি দেখবেন যে আপনার মুরগির আমাশা জনিত সমস্যা শুরু হয়ে গেছে। মানে আপনার মুরগির পায়খানাটা দেখবেন যে শুরু হয়ে গেছে, এবং দেখবেন যে পায়খানা এবং ঠান্ডা দুইটা দেখবেন একসঙ্গেও হইতে পারে, বা একটু আকপাস করে হতে পারে। সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যাও হবে, আমাশাজনিতও সমস্যা শুরু হয়ে যাবে। আর এদিকে কিন্তু জ্বরটা কিন্তু আগাগোড়াই শুরু হয়ে গেছে। ওই শুরু থেকে দেখবেন যে আমি বললাম যে যেদিনকে থেকে ঝিমাবে, ওই দিনকে থেকেই কিন্তু দেখবেন যে গায়ে প্রচণ্ড জ্বর চলে আসবে। এই রকম সমস্যাগুলো বিশেষ করে আপনার মাঝে যে দিনগুলো থাকবে, আজকে আপনার ঠান্ডা এবং আমাশা আপনি বুঝতে পারতেছেন যে আপনার মুরগি শুরু হয়েছে, তারপরে দিন দেখবেন যে আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যাটাও কিন্তু দেখা দিতে পারে। তে রানীক্ষেত রোগ আমি আপনাদেরকে বলবো যে খামারটা কিন্তু শেষ করে দিতে পারে। একেবারে মুরগি যদি মরা শুরু করে, আপনার মুরগি শেষ পর্যন্ত মরে আপনার খামার কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। এইটা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনার সাবধানতা অবলম্বন করাটা কিন্তু আপনার জন্য ফরজ। কারণ আপনি যদি এই 25 টাকায় একটা ভ্যাকসিন 100 মুরগি আপনি দিতে পারবেন, এটা হাত আলসি করে যদি আপনারা ভ্যাকসিনটা না দেন, আগ্রহটা না দেখান, সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন। আপনার খামার জীবনে একটা বাড়িতেই কিন্তু যথেষ্ট। আপনার একবারে খামার শেষ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে খামার জীবনটা কাকে বলে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি ব্রয়লার, সোনালি, লেয়ার, ফার্মে আপনি যে মুরগিটা পালন করেন না কেন, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভ্যাকসিনটা দেবেন। আর ভ্যাকসিনটা দিবেন যে পানির সঙ্গে
খাওয়াবেন, এইটাও এই ভুল কাজটা আপনার করা যাবে না। আপনার মুরগি আজকে ভালো আছে, কালকের চালানটা ভালো আছে, তারপরের চালানটা ভালো আছে, তাই সেই জন্য আপনি পানির সঙ্গে মিক্সড করে দিচ্ছেন। এই ভুলটা আপনার কখনোই করা যাবে না। যদি আপনি এই ভুলটা করেন সেক্ষেত্রে এই ভুলের মাসুলটা কিন্তু আপনার একদিনকে দেয়াই লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভ্যাকসিনটা কিন্তু কমপ্লিট করার জন্য। যখন আপনার মুরগি যখন অলরেডি রানীক্ষেত হয়ে যাবে তখন দেখবেন যে আপনার মুরগি খাবারও কম খাবে। আপনার মুরগি যে পরিমাণ আগে খাবার খাইতো, আজ থেকে 2 দিন আগে আপনার মুরগি আপনার রানীক্ষেত শুরু যেদিনকে হয়েছে তার আগে যে খাবার খাইতো বা তারপরে যে খাবারটা খাইতো, প্রত্যেকটা দিন দেখবেন যে আপনার মুরগি খাবার খাওয়া কমা দেবে, একেবারে সেম নিচে নেমে আসবে। জাস্ট মনে রাখবেন যে আপনার মুরগি খাবারটা খাবে না। এমনকি আপনি যে ওষুধের পানিটা দিবেন, আপনার মুরগির যে ওষুধের পানিটা দেবেন দেখবেন যে ওই পানিটাও কিন্তু আপনার খাবে না। আর আপনার মুরগিকে এবার চিকিৎসা পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আপনার মুরগি যখন রানীক্ষেত আপনি দেখবেন যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, বিশেষ করে জ্বর, ঠান্ডা, আমাশা, এই সমস্যাগুলো যখন আপনার দেখা দেবে, আমি আপনাদেরকে বলবো যে তখন আপনারা যে কোনো জ্বরের জন্য যে কোনো একটা ওষুধ আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। সঙ্গে কিন্তু আপনারা যেহেতু ঠান্ডাজনিত সমস্যা, তো এই ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনারা ঠান্ডার যেটা আপনারা ভালো মনে করেন যে আপনার নিজের কাছে যে ভালো কোম্পানির যে ওষুধটা আছে, আপনি যেটা নিজ থেকে মনে করেন যে এটা আমার কাছে ভালো মনে হয়, সেই ঠান্ডার ওষুধটা আপনারা এই জায়গায় দিতে পারেন। পাশাপাশি আমাশাজনিত সমস্যার কারণে যে আমাশা ওষুধটা আপনি নিজে থেকে মনে করেন যে ওষুধটা ভালো সার্ভিস আপনার দিবে, সেই ওষুধটাই আপনারা এই 3টা ওষুধ আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হলেও হইতে পারে। আর যদি আপনি শুরু থেকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি যদি সঠিক নিয়মে যদি চিকিৎসা পদ্ধতিটা দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগি খুব একটা বেশি মারা যাবে না ইনশাল্লাহ। তে আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করবে যে, বা আপনার চিকিৎসা পদ্ধতির উপরে কিন্তু নির্ভর করবে যে আপনার মুরগিটা সব মারা যাবে না 3 দিনের ডোজে আপনার মুরগিটা সুস্থ হবে, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তার কারণ আপনি যদি শুরুতে যদি রানীক্ষেত রোগটা ধরতে পারেন তাহলে আপনার ক্ষয়ক্ষতিটা খুবই কম হবে ইনশাল্লাহ। আর রানীক্ষেত রোগের লক্ষণগুলো কিন্তু আমি বলেছি এবং চিকিৎসা পদ্ধতিটাও আমি কিন্তু বলে দিয়েছি। তে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনার মুরগি কিন্তু যখন রানীক্ষেত হবে দেখবেন যে পানি কম খাবে। তো এই পানি কম খাওয়ার কারণে আপনার মুরগিটা সুস্থ হইতে কিন্তু সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির যে ওষুধটা দেবেন সেই ওষুধের সাথে চিনি অথবা গুড়, যেটা আমরা কুশেরের গুড় বলি, যে চিনি অথবা কুশেরের গুড়টা দিলে দেখবেন যে আপনার মুরগি পানিও খাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।